অনেকে কমেন্ট করেছে যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছে যে কোন কোন পরিস্থিতিতে আসলে আমাদের গিয়ার বাইকে ডাউন করতে হবে এবং কখন আমরা গিয়ার বাইকের আপ করব। ভুল পরিস্থিতিতে যদি তোমরা ভুলভাবে গিয়ার আপ ডাউন করো, মানে যেখানে গিয়ার ডাউন করার কথা সেখানে যদি আপ করে রাখো, আর যেখানে গিয়ার আপ করার কথা সেখানে যদি তোমরা গিয়ার ডাউনে রাখো, তাহলে কিন্তু এটার কারণে কি অনেক রকম সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। সো আজকে আমি বেসিক্যালি একটা একটা করে নানা রকম সিচুয়েশনগুলো তোমাদের বলে দেবো, সিচুয়েশনগুলো দেখিয়ে দেবো যতগুলো সম্ভব, যে কোন কোন পরিস্থিতিতে তোমরা কখন বাইকের গিয়ার ডাউন করবে এবং কখন তোমরা বাইকের গিয়ার আপ করবে। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো তো বাইক রাইডিং রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যারা একদম নতুন নতুন বাইক চালানো শিখছো বা বেশ কিছুদিন ধরে বাইক চালাচ্ছো কিন্তু নানা বিষয়ে তোমাদের সমস্যা আছে, কনফিউশন আছে, প্রত্যেকটা বিষয়ে ডেডিকেটেড আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সিচুয়েশনগুলো ডিসকাস করার আগে, মানে যেমন যেমন সিচুয়েশনে আমি যাবো সেরকম সিচুয়েশনে যখন আমি গিয়ার ডাউন করছি, কখন আমি আপ করছি, সেগুলো তোমাদের দেখানোর আগে যে জিনিসটা তোমাদের বুঝতে হবে যে বাইকের কিন্তু গিয়ারের সাথে একটা স্পিডের সঠিক কম্বিনেশন প্রয়োজন হয়, ঠিক আছে? মানে আমি তোমাদেরকে আগেও অলরেডি ডেডিকেটেড ভিডিও দিয়েছি যে অ্যাকচুয়ালি কত স্পিডে বাইক চললে কোন গিয়ারে বাইক চালানো দরকার। যখন আমরা ফার্স্ট গিয়ারে চালাবো তখন বাইকের স্পিড মোটামুটি থাকা দরকার 0 থেকে 10 বা 12, ঠিক আছে, বা ম্যাক্সিমাম 15। আবার যখন আমরা সেকেন্ড গিয়ারে চালাবো তখন সেকেন্ড গিয়ারে কিন্তু বাইকের স্পিডটা মেনটেন করতে হয় আমাদের কত, 15 থেকে উপরে, 15 থেকে মোটামুটি 25-এর মধ্যে, ঠিক আছে, বা একটু হায়ার সিসি হলে সেটা 30-এ যাবে। ফোর্থ গিয়ারে চালাবো তখন কিন্তু আমাদেরকে 40-এর উপরে বা 45-এর উপরে আমাদেরকে চালাতে হবে, ঠিক আছে? সো এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা বাইকের একটা গিয়ার টু স্পিড রেশিও থাকে, যেটা কিন্তু স্পিড অনুযায়ী মেনটেন করতে হয়। সো এবার আসি পরিস্থিতিগুলোতে। দেখো আমার বাইকটা একটা মোটামুটি 5 গিয়ারে চলছে, 5th গিয়ারে চলছে। এবার হঠাৎ করে আমার সামনে দেখতে পাচ্ছ একটা খারাপ রাস্তা, গর্ত আছে, এই জায়গাটা পুরো আমার মানে বাইক স্লো করতেই হবে। তো তখন আমি ব্রেক ইউজ করে কী করলাম, ক্লাচ প্রেস করলাম, ক্লাচ প্রেস করে আমি বাইকটাকে সেকেন্ড গিয়ারে করে নিলাম। দেখো সেকেন্ড গিয়ারে করে নিলাম কেননা এই সময় আমি জানি যে যেহেতু খারাপ রাস্তা আছে আমাকে স্পিডটা বাইকের কম করতে হবে, তাহলে আমি তো সেই স্পিডে যেতে পারবো না যে স্পিডে যাচ্ছিলাম। মোটামুটি বাইকটা এখন আমার 18-20 এরকম স্পিডে চলছে, তো আমার বাইকটা সেকেন্ড গিয়ার আমি করে নিলাম, ঠিক আছে, যাতে করে গিয়ারের সাথে যে স্পিডটা আছে সেটা ম্যাচ করে যায়। আর যদি ম্যাচ না করে তাহলে কী হবে, ধরো তুমি বাইকের গিয়ারটাকে ডাউনই করলে না, ঠিক আছে, কিন্তু তুমি স্পিডটাকে স্লো করে দিলে, বাইকের স্পিডটা স্লো করে দিলে খারাপ রাস্তার জন্য, কিন্তু গিয়ারটাকে ডাউন করলে না, তখন কিন্তু এই স্পিডটা মিসম্যাচ হওয়ার কারণে বাইকটা ঝটকা দিয়ে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সো এই কারণে যাদের বাইকে ঝটকা দিয়ে বন্ধ হয়ে যাওয়ার প্রবলেম হয় তারা বুঝতে পারে না আসলে যে কেন আমার বাইকের স্টার্টটা বন্ধ হয়ে গেল। পেছনের সামনে গাড়ি থাকলে তখন সিচুয়েশনটা আরও খারাপ হয়ে যায় বাইক স্টার্ট বন্ধ হয়ে গেলে। তো এই জিনিসটা তোমরা সবসময় খেয়াল রাখবে। কখন আমি ডাউন করলাম, যখন একটা প্রচণ্ড খারাপ রাস্তা চলে এলো সেই সময় কিন্তু আমাকে বাইকের গিয়ারটা ডাউন করতে হলো। এবার দেখো আমার বাইকটা এখন মোটামুটি 5th গিয়ারে চলছে আর বাইকটা মোটামুটি 50 স্পিডে আছে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ তোমরা সামনেই দেখতে পাচ্ছ একটা মোড় আছে, একটা বাজার আছে, সেখানে তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারছো যে লোকজন বেশি থাকবে, সেখানে যে কোনো রকম এদিক ওদিক ক্রস করতে পারো। তো সেই সময় তোমরা কী করবে, সবসময় ব্রেক ইউজ করে গিয়ারটাকে ডাউন করে নেবে। আর স্পেশালি দেখো যদি স্পিড ব্রেকার থাকে, তো আমার সামনে দেখতে পাচ্ছ স্পিড ব্রেকার, তো স্পিড ব্রেকারের আগেও কিন্তু তোমাদেরকে বাইকের গিয়ারটা ডাউন করে নিতে হবে। এবং বিশেষ করে যখন তোমরা এই ধরো কর্নারিংয়ে ঘুরছো তখনও কিন্তু বাইকের গিয়ারটাকে তোমরা ডাউনেই রাখতে হবে। সো এইবার দেখো সামনে আমার একটা ব্রিজ আছে, ডাউন আছে তারপর আপ আছে। তো এই ধরনের সিচুয়েশনে তোমরা কিন্তু সবসময় বাইকটাকে ব্রেক করে ক্লাচ করে গিয়ারটাকে ডাউন করে সেকেন্ড গিয়ার করে নিলে, ঠিক আছে? তো সেকেন্ড গিয়ারটা করে নেওয়ার কারণটা কি, যখনই তোমরা দেখবে যে এ ধরনের উঁচু রোড পাবে, উঁচু রোড পেলেই কিন্তু তোমাকে গিয়ারটাকে ডাউন করে নিতে হবে। তোমরা যদি হাই গিয়ারে উঁচুতে ওঠানোর চেষ্টা করো তাহলে কিন্তু বাইকের সাথে গিয়ারের স্পিডটা মিসম্যাচ হয়ে যাবে। কারণ এই ধরনের হাই রোডে যখনই তোমরা চালাবে তখনই কিন্তু বাইকের স্পিডটা অটোমেটিক কম হয়ে যাবে। তখন সেই সময় যদি তোমার বাইকটা হাই গিয়ারে থাকে তখন কিন্তু বাইকের ইঞ্জিন কিন্তু আওয়াজ আসবে এবং খটখট করে আওয়াজ করে বাইকের স্টার্ট কিন্তু বন্ধ হয়ে যাবে। সো সেই কারণে যখনই তোমরা আপ রোড পাবে, আপ রোডের সময় কিন্তু সবসময় তোমাদেরকে তার আগেই কিন্তু গিয়ার একটা বা দুটো ডাউন করে নিতে হবে। এবার যেমন আপ হিল সেরকম তোমাকে গিয়ার করতে হবে। ধরো তোমার খুব চড়াই, যদি খুব চড়াই হয়, যদি ধরো পাহাড়ের উপর উঠছো তখন কিন্তু সবসময় 1 গিয়ারে রাখতে হবে। আর যদি দেখো যে মোটামুটি একটু স্লোপ রোডের মধ্যে চলছে, এরকম রোডে মোটামুটি একটু উঁচু আছে, তখন কিন্তু তুমি গিয়ারটাকে সেকেন্ড করে নিতে পারো বা 3rd গিয়ারও রাখতে পারো। তো মোটামুটি আমার বাইকটা 60 স্পিডে চলছে, ঠিক আছে, 60-70 স্পিডে চলছে, 5th গিয়ারে আছে। ধরো হঠাৎ করে আমার সামনে কিছু চলে এলো, আমি কি করব, আমি প্রথমে এমার্জেন্সি ব্রেক করব। কিভাবে না, প্রথমে থ্রটল ডাউন করব, থ্রটল ডাউন, রিয়ার ব্রেক, ফ্রন্ট ব্রেক, তারপর ক্লাচ প্রেস করে দিয়েছি। এইবার যখন আমার বাইকটার স্পিডটা স্লো হয়ে গেল তখন দেখো আমি সেকেন্ড গিয়ারে করে নিলাম বাইকটাকে, ঠিক আছে? সো তারপর কিন্তু আবার ধীরে ধীরে ক্লাচটাকে ছাড়তে থাকলাম, এক্সেলারেট করতে থাকলাম।
এরপর কি হবে না, যেহেতু এমার্জেন্সি সিচুয়েশনটা পেরিয়ে গেছে, আমাকে এগোতে হবে, তখন কিন্তু আবার আমি কি করব, আবার আমি ধীরে ধীরে বাইকে এক্সেলারেশন দিতে থাকবো আর একটা একটা করে গিয়ার আপ করতে থাকবো। তো বেসিক্যালি গিয়ার আপটা আমাদের কখন দরকার হচ্ছে, যখন যখন আমরা খোলা রোড পাচ্ছি, যখন আমাদের বাইকে স্পিড আমরা দিতে চাইছি, যখন আমরা বাইকটাকে আরও স্পিডে ভাগাতে চাইছি, কিন্তু গিয়ার আপ না করলে বাইকটা বেশি স্পিডে চলতে চাইছে না, বাইকের ইঞ্জিন থেকে আওয়াজ আসবে, তখন কিন্তু আমাদের গিয়ারটা আপ করতে হবে। ঠিক আছে? সো এইবার দেখো, আমরা যখন টোটালি একদম দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে, মনে করো কোনো কারণে আমাদের বাইকের রাস্তার ধারে দাঁড়াতে হলো, একটু কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিনিটের জন্য দাঁড়াতে হলো, তখন কিন্তু আমরা সবসময় বাইকটাকে হাই গিয়ার থেকে লো করে নেবো। ঠিক আছে? এবং ক্লাচ আমরা সবসময় প্রেস করে রাখবো, যতক্ষণ আমরা নিউট্রাল করছি ততক্ষণ কিন্তু আমাদের ক্লাচ প্রেস করে রাখতে হবে। আর গিয়ার থাকা অবস্থায় যদি আমরা ক্লাচটাকে ছেড়ে দিই, তখন কী হবে, হঠাৎ করে বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যাবে। যে দেখো বাইক এখন নিউট্রাল হয়ে গেছে, এখন আমি ক্লাচ ছাড়তে পারি, কোনো অসুবিধা নেই। তো রোড সাইডে এরকম দাঁড়ানোর সময় কোনো সময় হঠাৎ করে কোনো দাঁড়ালে, কোথাও কারোর সাথে কোনো গল্প করার প্রয়োজন হলো বা কোনো কিছু প্রয়োজন হলো, কয়েক মিনিটের জন্য দাঁড়াবে, তখন কিন্তু তোমরা গিয়ারটাকে সবসময় ডাউন করে রাখবে। ঠিক আছে? আর হাই গিয়ারে যদি রেখে দাও, তারপর যদি তুমি আবার ক্লাচ ছেড়ে পরে যদি এক্সেলারেশন দিতে যাও, তখন কিন্তু বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে। সো এটাও কিন্তু একটা পরিস্থিতি যখন কিন্তু আমাদের বাইকের গিয়ারটাকে ডাউন করে নিতে হয়। সো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে বাইকে আমাদের অ্যাকচুয়ালি কখন কখন গিয়ার ডাউন করতে হয়। আসল কথাটা হলো কি, যখন আমাদের বাইকের স্লো করতে হবে, তখনই আমাদের বাইকের গিয়ার ডাউন করতে হবে। মানে স্পিড অনুযায়ী আমাকে বাইকের গিয়ার মেনটেন করতে হবে। বেসিক্যালি একটা কথা বলে দিই, যখন তোমরা ট্রাফিকের মধ্যে চালাবে, প্রচণ্ড ভিড়ের মধ্যে চালাবে, তখন কিন্তু মেনলি তোমাদেরকে গিয়ারটা খুব বেশি হাই করা কখনোই চলবে না। গিয়ারটাকে মোটামুটি তোমরা সেকেন্ড থেকে থার্ড গিয়ারের মধ্যে মেনটেন করবে, এই দুটো গিয়ারের মধ্যে মেনটেন করবে। আবার যখন প্রচণ্ড ভিড়, মানে একদমই খুব স্লো বাইক চালাতে হবে ট্রাফিকের মধ্যে, তখন কিন্তু তোমরা কী করবে, বাইকটাকে একদম ফার্স্ট গিয়ারে করে নেবে। ঠিক আছে? সো এই জিনিসটা করে মেনটেন করে চললেই তোমরা কিন্তু সঠিকভাবে বাইক চালাতে পারবে, বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার প্রবলেমটাও তোমাদের হবে না। সো চলো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন কখন গিয়ার ডাউন করতে হবে এবং কখন কখন গিয়ার তোমাদের আপ করতে হবে। আর যদি কোনো রকম ডাউট থাকে, কোনো রকম কনফিউশন থাকে, কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু তোমার কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।